শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও যাচ্ছিলাম দোকানে। যেতে যেতে খেয়াল করিনি রাস্তায় একটা গর্ত ছিল, আর একটু হলেই পড়ে যেতাম। তারপর যাওয়ার সময় দেখলাম আমাদের গণেশ পুজোর প্যান্ডেল প্রায় হয়ে গেছে। আজ বাদে কাল গণেশ পুজো, সব দোকানপাতেরও প্রায় বসেই গিয়েছে। চলে আসলাম দোকানে, তারপর বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম। এসে দেখি দুটো বোন বসে আছে মোমো খাবে বলে, মোমোটা তখন রেডি হচ্ছিল। তারপর তাদের চিকেন মোমোটা তুলে দিলাম তাদের হাতে। তারপর দেখি দোকানের সামনে একটা বাচ্চাদের ট্রেন গাড়ি নাগরদোলনা বসেছিল। তারপরে এই দুটি ভাই চলে আসলো। ভাইদেরকে বললাম একটু ফোনটা ধরে ভিডিওটা করে দিতে। তারা অর্ডার করেছিল 2 প্লেট চিকেন মোমোটা তুলতে থাকলাম। তারপর তাদের হাতে তুলে দিলাম। ভাইরা চলে যাওয়ার পরপরই খুব মেঘ হয়ে গেল, হালকা হালকা মনে হলো বৃষ্টিও হচ্ছে। তারপর দুটো বোন আসলো, মোমো খেতে এসে আটকে গেল। খুবই জোরে বৃষ্টি জোর আসলো, কি করে বাড়ি যাবে। অনেকক্ষণই বৃষ্টি হলো, তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলাকার সেরকম শ্যুট নিয়েছিলাম না, তারপর রাত হয়ে গেল। সন্ধ্যার দিকে হালকা একটু ভিড় থাকে, তাই তখন একটু ভিডিও করতে পারি না। মোমো প্রায় শেষের দিকেই 4 পিস কুরকুরে মোমো ছিল। দাদা এসে 1 প্লেট নেবে বলছিল, কিন্তু ছিল 4 পিস, তাই দাদাকে 4 পিসই ভেজে দিয়ে দিলাম। দাদা প্যান ফ্রাই মোমোটা অর্ডার করেছিল। দাদা বলেছিল কুরকুরে মোমোটা তো 4 পিস হলো, তাই প্যান ফ্রাই মোমোটাতে আমার 1 পিস বেশি দিতে হবে। তাই আমিও 1 পিস বেশি দিয়ে প্যান ফ্রাই মোমোটা করে দাদাকে দিয়ে দিলাম। তখনই দেখি আমার দুটো বন্ধু প্রিয়াঙ্কা আর নির্ণয় আসছিল। ভালোই হলো, আমার ক্যামেরাটা এবার এটা ধরে দিতে পারবে একটু। তখনই এই দুটো ভাই চলে আসলো। ভাইরা এসে বলছে আমার ভিডিও দেখেছে নাকি। তারপর তাদেরকে দিয়ে দিলাম 2 প্লেট চিকেন মোমো। ভাইদের খাওয়া যাওয়ার পর দোকানটা আস্তে আস্তে গোছাতে থাকলাম। তারপর বাড়ি চলে গেলাম। টাটা, বাই বাই।